আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা দেখতে পাচ্ছেন বদরের প্রান্তরে আমরা পৌঁছে গেছি। আজ 17ই রমাদান, ইয়াউমাল ফুরকানের দিন, সত্য মিথ্যার পার্থক্যের দিন। আজকে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরেই আপনার বদর প্রান্তরে এসে গেলাম। আর এখানে এসে দেখতে পেলাম বদরের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে ছিলেন এই সেই মসজিদটিতে, যেখানে বদরের যুদ্ধের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি স্টেজ বানিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। আর এরই পাশে এই আবু জাহেল 500 কিলোমিটার দূর থেকে মক্কা থেকে এসে এই মদিনার ভূখণ্ডে বুকের পাটা খোলাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 1000-এরও বেশি কাফেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ইসলামের আলোকে নির্বাপিত করার জন্য এসেছিল। এই জাহান্নামের কীট আবু জাহেলকে মাস এবং মুআস দুই ভাই মিলে তাদেরকে এই জায়গাটিতেই চির জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এটি ছিল একটি কূপ। এই কূপের মধ্যে আবু জাহিল্লাকে ফেলাই দেওয়া হয়েছিল। আমার বড় ক্ষোভ, আমার বড় রাগ, এই সেই আবু জাহেল এই জায়গায় ছিল। আমি সেখানে উঠে দাঁড়িয়েছি, ইসলামের চির দুশ্মনের বুকের ওপরে পাড়া দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আবু জাহেলকে এখানেই এই গর্তের মধ্যে মাস এবং মুআস তাকে এই কুয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আমার ক্ষোভ এবং রাগ, তাই আমার রাগের বশীভূত হয়ে এক পাথর মেরে দিলাম। এখানে সবাই সেই জায়গায় তাদের ক্ষোভ ও রাগ ছাড়ছেন বদরের প্রান্তরের মাঝখানের এই জায়গাটিতে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখতে পাচ্ছেন সেই বদরের মাঠটি। আপনাদেরকে আমি এর পাশেই সেই পাহাড়ের উঁচু ভূমিগুলো এবং নিম্ন ভূমিগুলো দেখানোর চেষ্টা চালাচ্ছি। এই সেই জাহান্নামের কীট আবু জাহিল্লাকে এখানে টুকরা টুকরা করে মাস এবং মুআস এই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, ইসলামের চির দুশ্মনদেরকে হত্যা করতে বা এই দুনিয়া থেকে বিদায় করে দিতে গেলে বড় কোনো কিছুর প্রয়োজন হয় না, বড় প্লেয়ার লাগে না। ছোটোখাটো ছেলেদের মাধ্যমেও হয়তো বা ইসলামের বিজয় আসবে, আর চির দুশ্মন জাহান্নামের কীটগুলো এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। এই সেই মাঠ, আমি পুরোটা আপনাদের জন্য ধরে দেখার চেষ্টা করছি। আমার প্রিয় ভাইয়েরা, সেই উঁচু পাহাড়গুলো এবং নিম্নভূমিতে এখানে লড়াইটি হয়েছিল। এখানে আমার কলিজার টুকরা প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত না সাহাবীর শরীরের রক্ত এখানে ঝরেছে, কত না এখানে আমার প্রিয় ভাইদের হাত কেটে গিয়েছে, পা ভেঙে গেছে। রক্ত দিয়ে এই লাল বালুগুলো আরও লাল টকটকে হয়ে গিয়েছিল। এই সেই বদরের প্রান্তর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনারা দেখুন, আমি সেই আবু জাহেলের বুকের উপরে পাড়া দিয়ে এসেছি। আর দুনিয়াতে যত আবু জাহেল আছে, এদের বুকের ওপরে পাড়া দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করা হবে। এটাই মহাসত্য কথা, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ।